আবারও কোচবিহারে বাঘের আতঙ্ক। পানিশালায় বাঘের হামলায় গুরুতর জখম এক, আহত আরও দুই। আবারও বাঘের আতঙ্কে কাঁপল কোচবিহার। এবার ঘটনাস্থল কোচবিহার পানিশালা সংলগ্ন এলাকা। বাঘের হামলায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি এবং আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। গুরুতর আহত ব্যক্তির নাম কনক বর্মন, প্রায় 50। বর্তমানে তিনি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে ঘটনার সময় তিনি বাড়ি থেকে বের হচ্ছিলেন। সেই মুহূর্তেই হঠাৎ বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। কনক বর্মনের কন্যার বক্তব্য, বাঘটি তার বাবার হাত, ঘাট সহ শরীরের একাধিক জায়গায় কামড় দেয়। এই ঘটনায় আহত আরও এক ব্যক্তির নাম শ্যামল বর্মন বলে জানা গেছে। অপর আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে বাঘটিকে আটক করতে সক্ষম হয় বন দপ্তর। তবে হঠাৎ লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্কে রয়েছেন পানিশালা এলাকার বাসিন্দারা। এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি উঠতে শুরু ছিল। উনি বাঘের আওয়াজ শুনে বাইরে এসেছিল। সকালে একজন বাইরে বেরোয়ছিল, ওনাকে কামড় দিচ্ছে, হাঁচুর দিচ্ছে। তারপরে আমার বাবা বাইরে বেরোয়ছিল। যখন বেরোইছে তারপর অনেক লোক ছিল ওখানে, তার মধ্য দিয়ে বাবাকে আর কি আহত হয়েছে, কামড় দিছে হাতে পায়ে, তারপর পিঠে হাঁচুর দিছে। তারপরে হাসপাতালে নিয়ে আসছে। এখন মোটামুটি সুস্থ, তবুও ওনার এক হাত দিয়ে ব্লিডিং চলছে, এখনো ব্লিডিং বন্ধ হয়নি। বাঘটা কি ধরা পড়েছে? হ্যাঁ, বাঘটা ধরা পড়েছে। ফরেস্টের লোকই ধরে? হ্যাঁ হ্যাঁ। আপনার বাবার কি নাম? কনক বর্মন। আগে থেকে কি কোনো আতঙ্ক ছিল যে না না, আগে থেকে না না না, আগে থেকে কোনো রকম আতঙ্ক ছিল না। হ্যাঁ, এরকম ঘটনা সকাল থেকেই এরকম শুরু হয়েছিল। সকালে জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, সকালে। টোটাল কতজন আহত হয়েছে? মানে 3 জন আহত হয়েছিল, আমার বাবাকে নিয়ে 3 জন আহত। আপনার বাবাই? হ্যাঁ, বাবাই গুরুতর আহত হয়েছে। আপনার নাম? পূজা বর্মন। কোন জায়গার ঘটনা এটা? মহিষবাতান, পানিশালা। আপনার বাবা সেই সময় কোথায় ছিল? বাড়ির বাইরে বেরিয়েছিল, মানে বাড়ি থেকে একটু বাইরে বেরিয়েছিল। মোটামুটি কটা নাগাদ ঘটেছে এই ঘটনা? 10টা, 10:30 এরকম সময়। আপনার নাম? পূজা বর্মন।